আজকে ঢ্যাঁড়স পোস্ত বানাবো, তার জন্য আমি পোস্ত বেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলোকেও মিডিয়াম সাইজ করে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। এদিকে কড়াই গরম করে নিয়েছি, গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলও গরম হয়ে গেছে। এরপরে অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়োটার মধ্যে আমি পোস্তটাকে দিয়ে দিলাম। এবার পোস্তটাকে দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। পোস্তটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে একটা বাটিতে তুলে রাখবো। আপনারাও এইভাবে পোস্তটাকে ভেজে নেবেন, তাহলে এই ঢ্যাঁড়স পোস্তর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবার পোস্ত নাড়া হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিয়েছি। আবারও আমি ওই কড়াইটার মধ্যেই সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। ওই সর্ষের তেলের মধ্যে আমি 1 চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। এবার আমি আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে অর্ধেক পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দেবো। আপনারাও চেষ্টা করবেন যে কোনো পোস্তের তরকারিতে একটু পেঁয়াজ দিতে, তাহলে খেতে আরও সুন্দর হবে। আর আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা না দিলেও হবে। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এইভাবে আপনারা একবার ঢ্যাঁড়স পোস্ত রান্না করে দেখবেন, খেতেও খুব সুন্দর লাগবে আর খুব তাড়াতাড়ি খুব সহজে ঢ্যাঁড়স পোস্ত হয়ে যাবে, অনেক সময় ছাড়াই। যারা পারেন না তারাও শিখে যাবেন ঢ্যাঁড়স পোস্ত করতে। আমার ভালোভাবে ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। ঢ্যাঁড়সটা যাতে ভালো করে সিদ্ধ হয় তার জন্য জল দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি ঢাকা তুলে দেখে নেবো যে ঢ্যাঁড়সটা সিদ্ধ হয়েছে নাকি। ঢ্যাঁড়সটা সিদ্ধ না হলে আমি আরও কিছুক্ষণ ঢ্যাঁড়সটাকে সেদ্ধর জন্য ঢেকে রাখবো। তারপরে আবার আমি ঢ্যাঁড়সের ঢাকনাটা খুলে দেখছি যে পুরো হয়ে গেছে ঢ্যাঁড়সটা সিদ্ধ। এবার আমি আগে থেকে ভেজে রাখা পোস্তটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা খেয়ে বলবেন কেমন হয়েছে ঢ্যাঁড়স পোস্ত, আর আমার কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থাকবেন। পুরো রেডি ঢ্যাঁড়স পোস্ত, গরম ভাত দিয়ে খেলে দারুণ লাগবে।